আলাইকুম রহমতুল্লাহ। একটা বিষয় যে আমি আমার টপিকস আপনারা দেখেছেন যে ওদের ধরে পাই টু পাই হিসাব নিতে হবে। এ কথা কেন বললাম? যারা আজকে বিনিয়োগকারীদের এই অবস্থা করতেছে, এই অবস্থার জন্য 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে এই অবস্থার জন্য যারা দায়ী। 5ই আগস্টের গণ অভ্যুত্থান হয়েছিল দেশের মানুষের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য, কিন্তু আজকে অর্থনৈতিক একটা প্ল্যাটফর্ম পুঁজিবাজারকে ধ্বংস করে দিয়েছে এই কমিশন, এবং তার মূল মদত যিনি দিচ্ছেন তিনি হলো অর্থ উপদেষ্টা। তার নিজের লোক সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে, আইসিবিতে, ডিএসসিতে বসিয়ে এই মার্কেট আজকে ধ্বংস করতেছে। আমরা গণ অভ্যুত্থানটা হয়েছিল, আমরা ভেবেছিলাম, বিনিয়োগকারীরা ভেবেছিল, দেশের মানুষ ভেবেছিল অর্থনৈতিকভাবে দেশটা রিকভার করবে, এবং বিনিয়োগকারীরা ভেবেছিল যে পুঁজিবাজার রিকভার করবে। 17 বছর ধরে তারা জুলুম করে, শোষণ করে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের নিঃশেষ করে দিয়েছে। এই ফ্যাসিস্ট সরকার পতনের পরেও 73 থেকে 83 হাজার কোটি টাকার মতন মার্কেট থেকে লুটপাট হয়েছে 5ই আগস্টের পরে। অতএব তাদের ছাড় দেওয়া যাবে না, তাদের শুধু পদত্যাগ করলেই হবে না, তাদের ধরতে হবে। বিনিয়োগকারীরা এখনও নেমে আসুন, আপনাদের একেবারে সর্বস্ব বিলীন হওয়ার আগে আপনারা নেমে আসুন, এদের ধরুন, এরা যেন পালিয়ে না যেতে পারে। মাকসুদ, আমরা চাই মাকসুদ বিদেশ থেকে ফিরে আসুক, এবং আবু আহমেদ বিভিন্ন কথার দ্বারা, তার কাজের দ্বারা মার্কেটকে খারাপ করতেছে, এরা যেন পালিয়ে যেতে না পারে। এদেরকে ধরতে হবে, এদের কাছ থেকে পাই টু পাই হিসাব করে 5ই আগস্টের পরে কয় টাকা এরা লুটপাট করেছে পাই টু পাই হিসাব করে এটা বের করতে হবে। আজকে বিনিয়োগকারীদের পক্ষে কোনো মানুষ আছে কিনা আমার সন্দেহ হয়। অতএব এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের রেজাল্ট এটা হতে পারে না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের রেজাল্ট আজকে লক্ষ লক্ষ বিনিয়োগকারী 5ই আগস্টের পরে নতুন করে নিঃস্ব হচ্ছে, এটা হতে পারে না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের রেজাল্ট এটা হতে পারে না। বিনিয়োগকারীরা হাজার হাজার কোটি টাকা বিনিয়োগকারীদের কাছ থেকে লুট করা হবে, এটা কোনোভাবেই দেশের বিনিয়োগকারীরা মেনে নিতে পারে না। অতএব আজকে আপনারা যদি ঘুরে দাঁড়াতে পারেন, আপনারা যদি আজকে রাস্তায় নামতে পারেন, তাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে পারেন, তাহলেই একমাত্র আপনাদের পুঁজি ফেরত পাবেন। তা না হলে আপনাদের এই নিঃস্ব অবস্থায় থাকতে হবে, আপনাদের পাশে কেউ দাঁড়াবে না। অতএব নেমে আসুন, এদের কাছ থেকে আমাদের পুঁজি পাই টু পাই করে হিসাব করে আমরা আমাদের পুঁজি বুঝে নিব, এবং আমাদের পুঁজি তাদের ফেরত দিতে হবে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।